আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি মাইগভ ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে অনলাইনে আপনার পাসপোর্ট সত্যায়নের আবেদন করতে পারেন। অনেকেই এর আগে আমি বেশ কিছু ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করেছেন কিভাবে আপনারা এই পাসপোর্ট সত্যায়নের আবেদন অনলাইনে ঘরে বসেই নিজে নিজে করতে পারেন। তো আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি আছি সাইফুল ইসলাম আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনার পাসপোর্ট সত্যায়নের আবেদন করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এরপর আপনি ব্রাউজারের সার্চ বারে এসে লিখবেন mygov.bd, লিখে জাস্ট সার্চ করলেই আপনাকে মাইগভ এক ঠিকানায় সরকারি সকল সেবা যে ওয়েবসাইট সেইখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আপনাকে কি করতে হবে, আপনাকে যেহেতু আমরা নাগরিক হিসেবে সেবা গ্রহণ করব, আমাদের এই নাগরিক লগইন অপশনে ক্লিক করতে হবে। একটা কথা বলে রাখি, এইখানে আপনারা ইতিপূর্বে যারা আবেদন করেছেন তারা কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি করেছেন। এই অ্যাকাউন্ট দিয়ে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগইন করতে হবে। যারা অ্যাকাউন্ট তৈরি করেন নাই, কিভাবে তৈরি করতে হবে, অ্যাকাউন্ট কিভাবে আপডেট করতে হবে, সেইটা কিন্তু এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখানো হয়েছে। আপনার এই ভিডিওর লিঙ্ক আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন থেকেও সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। অথবা আপনারা এই যে রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করে আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু খুব সহজেই রেজিস্ট্রেশন করে নিতে পারেন। যেহেতু আমাদের একটি অ্যাকাউন্ট ইতিপূর্বে তৈরি করা আছে, সেহেতু আমরা আর নতুন করে অ্যাকাউন্ট তৈরি করছি না। আমরা এখানে অ্যাকাউন্ট যেই মোবাইল নাম্বার দিয়ে করা হয়েছে সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করে নিলাম। অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা আপনাদের নাম দেখতে পারবেন। এরপরে আমরা কিন্তু এইখান থেকেও বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়নের অপশন থেকেও পাসপোর্ট সত্যায়নের আবেদন করতে পারি। এছাড়াও আপনি কিন্তু আপনার এই আইডির অপশন থেকে এই যে ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে নতুন আবেদনের একটি অপশন পেয়ে যাবেন। অথবা ইতিপূর্বে আপনি যে আবেদনগুলো করেছেন সেই আবেদনগুলো কিন্তু এইখানে আপনারা দেখতে পারবেন। এখন আমরা কি করব, নতুন আবেদন করুন যে অপশনটা আছে সেই অপশনে আমরা এখান থেকে ক্লিক করে দিলেও আমাদের কিন্তু সেম অপশনে নিয়ে আসবে। এরপরে আমরা কি করব, বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এই অপশনে ক্লিক করে দিব। যেহেতু আমরা পাসপোর্ট সত্যায়ন করব, আমরা সেবা বাছাই করুন অপশন থেকে পাসপোর্ট লিখে দিলেও আমরা পেয়ে যাব, অথবা একটু স্ক্রল করে আমরা যদি নিচে চলে আসি তাহলে আমরা দেখতে পারবো যে পাসপোর্ট সত্যায়নের আবেদন নামে একটি অপশন দেওয়া আছে। আমরা জাস্ট এখান থেকে পাসপোর্ট সত্যায়নের আবেদন অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের কিন্তু বিভিন্ন অপশন দেখাবে। সেটা হচ্ছে আমাদের কি ফাইল কত সাইজ হবে। 1 এমবির বেশি কিন্তু আপনি ফাইল আপলোড করতে পারবেন না, সেহেতু আপনার ফাইলটা 1 এমবির নিচে আপনারা স্ক্যান করে নেবেন এবং জেপিজি বা জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে আপনাকে ফাইলটা আপলোড করতে হবে। এর ছাড়া কিন্তু আপনি যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সত্যায়নের আবেদনে এই ফাইলটা আপলোড হবে না। এইটা আপনারা বিস্তারিত পড়ে নেবেন। আর এই সেবা আপনি পাবেন বিনামূল্যে, এর জন্য আপনাকে কোনো ফি প্রদান করতে হবে না এবং সম্ভাব্য তারিখ হচ্ছে 5 কর্মদিবসের মধ্যে আপনি সেবাটা পেয়ে যাবেন। একটু কম বেশি হতে পারে। এরপর এখানে প্রয়োজনীয় কাগজপত্রের অপশনে দেখুন বলেছে পাসপোর্টের নোটারিকৃত স্ক্যান কপি। নোটারিকৃত স্ক্যান কপি কি সেটা অনেকেই জানেন না, সেহেতু আমি আপনাদের যদি একটু দেখাই যে আপনাদের যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টের একটি রঙিন ফটোকপি করবেন। রঙিন ফটোকপি করার পর সেইটা আপনার পরিচিত যেই উকিল আছে নোটারি পাবলিক তাদের মাধ্যমে এইভাবে আপনাকে সিল দিয়ে তারপরে এইভাবে আপনার এটাকে নোটারি করে দিবে। এই নোটারি করা ছাড়া আপনি যদি নোটারি করা ছাড়া আপনি এই ফাইলটা আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা সত্যায়ন হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা নোটারি করে নিতে হবে। নোটারি করে দেন আপনাকে এই ওয়েবসাইটে আপলোড করতে হবে। সেজন্য আপনারা কি করবেন, আপনারা আবেদনের পূর্বেই আপনাদের পাসপোর্টের রঙিন ফটোকপিটা নোটারি করে নেবেন। এরপর যেহেতু আমরা আবেদন করব, আমরা এখান থেকে আবেদন করুন অপশনে চলে যাব। এখান থেকে আবেদন করুন অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম আবেদনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট বাছাই করণে ক্লিক করব। বাছাই করণে ক্লিক করলে আমরা দেখতে পাবো আইন ও বিচার বিভাগ নামে শুধুমাত্র একটি অপশনই পাবেন।
এরপর আপনারা স্ক্রল করে নিচে আসলে এখানে আপনাদের সকল তথ্যগুলো কিন্তু নিচে দেখতে পাবেন। আপনারা এই তথ্যগুলো ভালোভাবে চেক করে নিবেন। এখান থেকে ভালোভাবে চেক করে নিবেন। এখানে পাসপোর্ট নাম্বারের একটি অপশন আছে, আপনি চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু আমরা পাসপোর্ট সত্যায়নের আবেদন করতেছি, তো সেক্ষেত্রে আমরা এখানে চাইলে পাসপোর্ট নাম্বারটা কিন্তু দিয়ে দিতে পারি। এখানে পাসপোর্ট নাম্বারটা দেওয়া হলে এখান থেকে আমরা কি করব, আমাদের যে জন্ম তারিখ সেইটা এখান থেকে সিলেক্ট করে আমরা কিন্তু দিয়ে দিব জন্ম তারিখ, এরপরে মাস, এরপরে তারিখটা দিয়ে দিব, জন্ম সাল, মাস, এরপরে জন্ম তারিখ, এটা আমরা এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আমাদের ঠিকানা, আমরা প্রোফাইলে যে ঠিকানা দিয়েছি সেটা অটোমেটিক নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পর এখানে আমরা একটু স্ক্রল করে দেখব, নিচে বেশ কিছু অপশন চলে এসেছে। যে এখানে যিনি সনদ ইস্যু করেছেন, অর্থাৎ আপনার পাসপোর্টটা যিনি ইস্যু করেছেন তার নাম, তার পদবি, তার হচ্ছে দপ্তরের নাম এখানে আপনাকে দিতে বলতেছে। তো এইটা আপনারা কোথায় পাবেন? আমরা যদি একটু দেখি আপনার পাসপোর্টটা কে ইস্যু করেছে, সেক্ষেত্রে আপনাদের যেই পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা আমরা ওপেন করলে দেখব যে এইটা প্রদান করেছে কে, ডিআইপি ঢাকা। তো এখানে আপনারা কি কি দিবেন আমি যদি একটু আপনাদের দেখাই, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। এখানে আপনারা নাম, যেখানে আপনার হচ্ছে প্রদানকারী যেই নাম সেখানে ডিআইপি ঢাকা এইটা দিয়ে দিবেন, ডিআইপি অবলিক ঢাকা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার এইটা যে ইস্যু করেছে তার পদবি হচ্ছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এখানে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার এইটা ইস্যু করেছে এই ডিপার্টমেন্ট অফ, আপনার এটা ইস্যু করেছে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টস গভ অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এই লেখাগুলো আপনারা জাস্ট এখানে লিখে দিবেন, তাহলেই হবে। তো এরপরে আপনারা কি করবেন, এগুলো দেওয়া হলে আপনি এখান থেকে আপনার স্বাক্ষরটা আপলোড করে দিবেন। এখানে জাস্ট ক্লিক করে আপনার স্বাক্ষরটা যেখানে রাখা আছে সেখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। তাহলে আপনাকে একটু কাস্টমাইজ করতে বলবে, আপনি যতটুকু রাখতে চান ততটুকু রেখে জাস্ট ক্রপে ক্লিক করলে আপনার স্বাক্ষরটা চলে আসবে। এরপরে এখানে আপনি কি করবেন, আপনার পাসপোর্টের যে নোটারিকৃত স্ক্যান কপি আছে সেটা আপনি এখানে ক্লিক করে এখানে আপলোড করে দিবেন। আমরা এখান থেকে আমাদের পাসপোর্টের নোটারিকৃত যে কপিটা আছে সেটা এখানে ওপেন করে দিলে আমাদের এখানে আপলোড নিয়ে নিবে। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে আবেদন দপ্তরে দাখিল করুন নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের তথ্যগুলো আবার চলে আসবে। এখান থেকে আমরা আমাদের তথ্যগুলো সব চেক করে নিব। আমাদের সকল তথ্য এখানে যদি সঠিক থাকে তারপরে আমরা আবেদন দাখিল করুন অপশনে ক্লিক করব। আবেদন দাখিল করুন অপশনে ক্লিক করলে আমাদের আবেদনটা কিন্তু দাখিল হয়ে যাবে, আবেদন গৃহীত হয়েছে এরকম একটি লেখা চলে আসবে। এরপর জাস্ট আমরা এটাকে রিলোড দিলেই, আমরা এখান থেকে রিলোড দিলেই দেখাবে আবেদনটা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়ে গিয়েছে। এরপর আপনাকে হচ্ছে 5 কর্মদিবসের মধ্যে আপনার এই পাসপোর্টটা যে অ্যাপোস্টিল সেইটা চলে আসবে, সেইটা আপনি ডাউনলোড করে স্ক্যান করলে আপনার সকল তথ্য এখানে দেখতে পারবেন। আর এটা সম্ভাব্য সেবা প্রদানের তারিখ হচ্ছে 9/3/2026। তো এইভাবেই খুব সহজেই কিন্তু আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সত্যায়নের আবেদন করতে পারেন। অথবা আপনারা আর কি সত্যায়নের আবেদনের ভিডিও দেখতে চান সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি ওটা নিয়ে আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।